আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ফ্যাসিস্ট সরকারের কোনো নেতাকর্মী ও তাদের দোসরদের বিএনপিতে জায়গা হবে না বলে জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। বিএনপির কেউ অন্যায় কাজে জড়িত থাকলে তাকেও দলে রাখা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতারা সবাইকে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে হবিগঞ্জে। বিকালে বানিয়াচং উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার সাখাওয়াত হোসেন জীবন। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌস। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি নিয়ে খাগড়াছড়ি জেলা কমিটির সমন্বয় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। সভায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নানা জটিলতা তুলে ধরে তা নিরসনের তাগিদ দেন বক্তারা। স্বাধীনতা, সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা প্রতিপাদ্যে 1 ও 2 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় কবিতা উৎসব 2025। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রাহান। এতে জানানো হয় উৎসবের উদ্বোধন করবেন ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের মা আনোয়ারা বেগম। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী। মূল আলোচক থাকবেন শিক্ষাবিদ ডক্টর সলিমুল্লাহ খান। গ্লোবাল সেফ সিস্টেম অ্যাপ্রোচের আলোকে সড়ক নিরাপত্তা আইন প্রয়োজন। ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর গুলশানে তরুণদের এক কর্মশালায় একথা বলেন তরুণরা। ঢাকা আহসানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সভাপতিত্বে কর্মশালায় সেফ সিস্টেম অ্যাপ্রোচ এবং সড়ক নিরাপত্তা আইনের দুর্বল দিকগুলোর উপর আলোচনা করেন গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ আইএফআরসির গ্রান্টস ম্যানেজার তাইফুর রহমান সহ অন্যরা। খেলাধুলার মাধ্যমে শিশুদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে সার্ফ এক্সেল নিয়ে এসেছে নতুন প্ল্যাটফর্ম এক্সেল চ্যাম্পস। ঢাকার একটি হোটেলে এক বিশেষ অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর অধ্যক্ষবৃন্দ, সুপরিচিত মনোবিজ্ঞানী ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। বক্তারা শিশুদের শারীরিক, মানসিক সৃজনশীল ও সামাজিক দক্ষতা বৃদ্ধির উপর আলোচনা করেন। ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। উদ্বোধন করেন ৭৭ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার। সেনাবাহিনীর ৬৩ ইস্টবেঙ্গল মাঠে বিভিন্ন ইভেন্টে 3টি হাউজের শিক্ষার্থীদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। বরিশালের গৌরনদী উপজেলার পালুরদি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ রাজিব হোসেন, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরওয়ার আলম বিপ্লব ও সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। একই দিন তুর্কি বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও পিঙ্গলকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। রাজধানীর খিলক্ষেত নর্থ ভিউ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর মাসুদুর রহমান। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পিঠা উৎসব হয়েছে আশুলিয়ার টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে। ইউনিক ক্যাম্পাসে এর উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল লতিফ। নানা ধরনের পিঠাপুলির আয়োজন করে স্কুলটির শিক্ষার্থীরা। স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল ইসলাম সহ সকল শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশ নেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।